যায়। আর তোমারও অসীমে মনোপ্রাণলয়ে যত দূরে আমি যাই, কোথাও মৃত্যু নেই, জরা নেই, কিন্তু যখনই আমি তোমার থেকে সরে আসি তখনই মৃত্যুকে দেখতে পাই। মমেতি চ ভবেত মৃত্যু। ম ম কটা অক্ষর? দুটো অক্ষর। সবসময় যখন আমার আমার করবে লোকে, আমার বাড়ি, আমার ঘর, আমার ডিগ্রি, আমার টাকা পয়সা, আমার ক্রেডিট, আমার গৌরব, আমার এত পুরস্কার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বংশ, এই সব কিছু মম মম মম। সেজন্য বেদান্তে বলা অহং 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 আর মম মম মম। অহং মমত্ব বুদ্ধি ত্যাগ করতে হবে, মানে অহং মমত্ব বলে জ্ঞান করবে না। মম এই হলো দু অক্ষর। মম ইতি অহং বলা যেত, এই দুই অক্ষর হলে মৃত্যু হবে, সবই অনিত্যকে নিয়ে বসে থাকবে। ন মম তিন অক্ষর হলো, ইতি চ শাশ্বতম। এই ন মম বললে পরেই সবকিছুকে ন মম ন মম, কিছুই আমার নয়, তাহলে সে নির্মম নিরহংকার হয়ে গেল, আর কিছুতে সংশ্লিষ্ট সংযুক্ত হলো না। এখানে সাংখ্য দর্শন আমার মনে হয় কাজল দেব আমাদের অনেক আগেকার সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনে 49 অধ্যায়টা পুরোটাই সাংখ্য দর্শনের ব্যাখ্যা হয়েছে, আর সাধনার কথা ব্যাখ্যা হচ্ছে, আমি দেখছি 308 পাতা আসছি, 306 308 পাতা 41 অধ্যায়ের 14 41 না, এটা হচ্ছে 51 অধ্যায়। হ্যাঁ, 51 অধ্যায়ের 14 থেকে 19 শ্লোক, মানে শেষের শ্লোকগুলো। তাহলে 3 গুণ যে নির্জিত করেছে, 3 গুণ সত্যরজতম আর পঞ্চধাতুকে ব্যোমনি তস্য পরং স্থানম আনন্ত্যম অথ লভ্যতে। আনন্ত্য মানে অন্তহীনতা, মানে নিত্য মুক্তি। পঞ্চেন্দ্রিয়তে যে আকুল হয় না, মনোবেগকে যে সংযত করে, সেরকম মোহরূপ হ্রদকে, মোহ হ্রদাং, মোহরূপ হ্রদ নদীকে, নদীটাই হ্রদ হয়ে যায় এবং সেটা হচ্ছে মোহ। তা নদীং মোহ হ্রদাং, নদী স্ত্রীলিঙ্গ বলে মোহ হ্রদ শব্দটাকে স্ত্রীলিঙ্গ করা হলো। নদীং মোহ হ্রদাং তীর্থা, পার করে, উত্তরণ করে, কাম ক্রোধ উভৌ জয়েত, কাম এবং ক্রোধ দুটোকে জয় করতে পারেন, তখন তিনি কি হন? সর্বদোষ নির্মুক্ত। তখন পশ্যতি তৎপরম, সেই শ্রেষ্ঠ সিন্নন্ত বিশ্ব অমৃত বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ। তাই বারবার তৎপরম আর পারম এই কথাটা পাচ্ছি। মনস্বী সন্ধ্যায়, কিরকম ভাষা দেখুন, মনকে মনের মধ্যেই বেঁধে ফেলে। পশ্যতি আত্মানম আত্মনি, তিনি নিজেই নিজের মধ্যে আত্মাকে, পরমাত্মাকে উপলব্ধি করেন। পশ্যতি মানে জানাতি। সর্ববিদ সর্বভূতেষু, সর্ববিদ সর্বজ্ঞ, সর্বভূতেষু বিন্দতি আত্মানম আত্মনি, তিনি সর্বভূতেই আত্মাকে দেখেন, আবার নিজের মধ্যেও সর্বভূতের আত্মাকে দেখেন। ঈশোপনিষদের কথা, যস্মিন সর্বাণি ভূতানি আত্মা এব অভূত বিজানত, যিনি বিজ্ঞানী, যিনি শ্রেষ্ঠ জ্ঞান উপলব্ধি করেছেন, তার যস্মিন যে সময়ে, যেই উপলব্ধিতে, তাহলে সর্বাণি ভূতানি সমস্ত সৃষ্টি ভূত জীবকুলকে আত্মনি পশ্যতি, তখন কি হয়? তত্র কো মোহ শোক একাত্বম অনুপশ্যত, মানে এক অদ্বিতীয় তখন জ্ঞান হয়ে যায়, তখন আর শোক মোহ দেশ হিংসা ভেদ জ্ঞান কিছুই হয় না।
একথা বহুধা চৈব বিকুরবাণ ততস্তত। তারপরে একরকম বহু রকম এসব কিছু হয় না। তখন কি হয়, তখন সব রূপ দেখতে পায়, ধাতা বিধাতাকে দেখতে পায়, মিত্র বরুণ অগ্নি প্রজাপতি বিষ্ণু সবাইকেই দেখতে পায়, কিন্তু হৃদয়ং সর্বভূতানাম মহান আত্মা প্রকাশতে, কিন্তু আসলে প্রকাশ পায় কি, সর্বত্রই সেই সাধক কি দেখেন তখন না, আত্মাকেই দেখতে পান। ঈশোপনিষদের শ্লোক, যস্তু সর্বাণি ভূতানি আত্মনি এব অনুপশ্যতি, মানে নিরন্তর, কোন ছেদ নয়, একবার দেখলাম তারপরে আবার হলো না তা নয়, যিনি নিরন্তর, যস্তু সর্বাণি ভূতানি আত্মনি এব অনুপশ্যতি, নিরন্তরং পশ্যতি, সে কি করে, তারই ব্রহ্মজ্ঞান হয়। সর্বভূতেষু চ আত্মানম, এবং সমস্ত জীবের মধ্যে আত্মাকেই দেখেন, ন তত বিযুগুপ্সতে, তার থেকে আর কেউ ভয় পেয়ে সরে যায় না, তার থেকে আর কেউ নিজেকে লুকোয় না, কারণ সর্বব্যাপী সর্বপ্রকাশ আত্মপ্রকাশ। আচ্ছা, 55 অধ্যায়ের 20, 21, 22, এটা আগের দিন আমি পড়িয়েছি, আবার বলছি, 55 অধ্যায়ের শ্লোক 20, 21, 22, সর্বং কৃতং বিনাশান্তম, কৃতং মানে কর্ম, যে কর্মই করা যাক সেটার বিনাশ আছে, অন্তে বিনাশ, জাতস্য মরণং ধ্রুবম, জাতস্যই ধ্রুব মৃত্যু, যারই জন্ম আছে তারই মৃত্যু আছে, অশাশ্বতং হি লোকে অস্মিন, এই জগতে, ইহ লোকে, ইহ সংসারে, ইহ জগতি, স্থাবর জঙ্গমম, ওই দেখুন ত্রস আর স্থাবর, স্থাবর জঙ্গমম, ক্রিবলিঙ্গে একবচন হলো সমাস হয়েছে, কোনো আলাদা করা যাবে না, স্থাবর হোক জঙ্গম হোক সব এক, তারা কি অশাশ্বতম, অনিত্যম, হি, অনিত্যই, আর কিচ্ছু নয়, হয়েছে। তাহলে সর্বম এতদ বিনাশান্তম, তপস্যা হোক, ব্রত হোক, নিয়ম হোক, যজ্ঞ হোক, দান হোক, ইষ্টং দত্তং তপঃ ব্রতানি নিয়মাঃ চ, যে সর্বম এতদ বিনাশান্তং, এই সব কিছু বিনাশ আছে, ওটা তো গেল স্থাবর জঙ্গম বস্তু, আর এখন এই কর্ম, এই সবই বিনাশ, কিন্তু জ্ঞানস্য অন্ত ন বিদ্যতে, জ্ঞানের কোনো অন্ত নেই, তস্মাদ জ্ঞানেন শুদ্ধেন প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়, এজন্য যিনি জিতেন্দ্রিয়, যিনি আত্মকে সংযত করেছেন, শান্ত হয়েছেন, অন্তর্মুখী হয়েছেন, তিনি শুদ্ধ জ্ঞানের দ্বারাই, জ্ঞানের মধ্যেই নির্মম নিরহংকার, নির্মম নিরহংকার হয়ে একমাত্র আত্মদর্শন করেন, এবং মুচ্যতে সর্বপাপমভি, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। আচ্ছা, প্রজ্ঞা বৃক্ষ শব্দটি খুব সুন্দর, এটা বলছি, ওখানে 2 অক্ষরে মৃত্যু আর 3 অক্ষরে অমরত্ব বললো না, মুক্তি। আর 30 নম্বর অধ্যায়ে 3 নম্বর শ্লোকে বলা হচ্ছে ওম ইতি একাক্ষরং ব্রহ্ম। আচ্ছা, এবার আসি 203, বলছেন ক্ষেত্রজ্ঞ ভাস্কর, সূর্যের মতন, জ্ঞান হচ্ছে সূর্যের মতন,
এই 31 অধ্যায় আমরা পড়েছিলাম, ওই অনেক রঙের 30 অধ্যায়ের পরে অনেক ওই সব 31 অধ্যায়টি ছিল। 7টা গাছ আছে, 7টা ফল আছে, অতিথির সংখ্যা 7, আশ্রমের সংখ্যা 7, সমাধির সংখ্যা 7, দীক্ষার সংখ্যা 7, 5 রঙের দিব্য পুষ্প পাওয়া যায়, দিব্য ফল আছে, এবং সারা বন জুড়ে ওই রকম গাছই আছে। আরো বলা হয়েছিল বহুনি অব্যক্ত বর্ণানি, এর আবার অনেক সৌরভযুক্ত পুষ্প এবং ফল আছে যাদের বর্ণ স্পষ্ট করে প্রকাশিত নয়। জন্তু মহাবৃক্ষ, সেরকম বৃক্ষ আছে গেল, এবং ওই রকম বৃক্ষ গোটা বনটাকে ব্যাপ্ত করে আছে। 31 অধ্যায়ে তখন তো ব্রহ্ম বনং বলল, এখন বলছেন প্রজ্ঞা বৃক্ষং মোক্ষ ফলং শান্তি ছায়া সমন্বিতম। 16 নম্বর শ্লোক 31 অধ্যায়। জ্ঞানাশ্রয়ম তৃপ্তি তোয়ম অন্তঃ ক্ষেত্রজ্ঞ ভাস্করম। এর আগে বললেন এই বনে একটা অগ্নি আছে, একজন শুদ্ধচিত্ত ব্রাহ্মণ আছেন, পঞ্চ জ্ঞান রূপ ইন্দ্রিয়ের সমিত আছে, মানে ইন্দ্রিয়ের জ্ঞান করবে না, সংযত ইন্দ্রিয় হবে, ইন্দ্রিয় কোনো বস্তুকে গ্রহণ করবে না, মানে ইন্দ্রিয় বিসর্জন দিচ্ছেন, তাই বলছেন ওটা যজ্ঞের সমিত। যজ্ঞের কাঠ কি আর পড়ে থাকে, সে পুরো ছাই হয়ে যায়। তাই ইন্দ্রিয় গুলো হচ্ছে সমিত, তার থেকেই মোক্ষ হয়। আর সপ্তবিধ দীক্ষা, বহুতর গুণ ফল আছে, এই ফলভোজী অতিথিরাও বিরাজ করছেন। গেল। এখন মন বুদ্ধি 5টা জ্ঞানেন্দ্রিয়, এই 7টার ব্যাপার দ্বৈত বনে বিচরণ করে। তত্ত্বজ্ঞানের প্রভাবে সেই 7টার জ্ঞান লোপ পায়, একের জ্ঞান হয়। মুমুক্ষ ব্যক্তি দ্বৈত ভিন্ন অদ্বৈত ব্রহ্ম বনে ইচ্ছা করেন, আকাঙ্ক্ষা করেন, রুচি করেন। ঠিক আছে, এই তত্ত্বজ্ঞান তার বৃক্ষ, মুক্তি তার ফল, শান্তি তার ছায়া, জ্ঞান তাতে থাকে, তৃপ্তি তার জল, তৃপ্তি তোয়ম সেই ক্ষেত্রজ্ঞ জীবাত্মা, সেই তার সূর্য, প্রত্যগাত্মা। ঠিক আছে, সৃষ্টি প্রক্রিয়া গতদিন বোধহয় বলেছিলাম, ওই 4 প্রকারের জীব সৃষ্টি। হ্যাঁ, সৃষ্টি প্রক্রিয়া হয়েছে আপনার 22 এবং 23 অধ্যায়। আর এখানে বলা হয়েছে কিভাবে কার মধ্যে কে বিলীন হয় প্রলয়কালে।
যেটা আমরা অন্যদিকে গেলাম। এখানে বলা হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ শব্দ কি করে জন্ম হয়? ততঃসঞ্জায়তে গন্ধ, ততঃসঞ্জায়তে রূপম, ততঃসঞ্জায়তে শব্দ, ততঃসঞ্জায়তে নিষ্ঠা, হবির্ভূতা গুণাসর্বে। কি করে? এটা একটা আত্মযজ্ঞ, মননযজ্ঞ। সেটা কে হবিস, খুব খুব মিস্টিক ভাষায়, হ্যাঁ, খুব সূক্ষ্ম দর্শন। পৃথিবী, বায়ু, আকাশ, জল এবং জ্যোতিষ, এদের জন্ম কি করে হয়, এবং মন আর বুদ্ধি, এই সাতটি সৃষ্টি হয় কি করে। এবং এইখানে হত্রীগণ সাতবার সাত প্রকারে যজ্ঞ করেন। এইভাবেই সৃষ্টি হয়। তারপরে আবার ওই ত্বক, চক্ষু ইত্যাদি প্রভৃতি কি করে সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু কি করে হয়। এবং যেমন বায়ুর বলতে গেলে সমান, উদান, ব্যান এবং প্রাণ, এই সবগুলো ব্যাখ্যা করেছেন সংক্ষেপে অবশ্যই। এই বারবারই এটা অনেকটা আমাদের বাউলের মতন হবে। এবং তারপরে আবার 24 অধ্যায় বলছেন রস কখনো রসকে গ্রহণ করতে পারছে না, জিহ্বা তাকে গ্রহণ করে। এবং যেটা যে ইন্দ্রিয়ের গ্রাহ্য বস্তু নয়, সেই ইন্দ্রিয় সেই বস্তুকে গ্রহণ করতে পারে না। যেমন নাক ছাড়া অন্য কোনো ইন্দ্রিয় ঘ্রাণ করে গন্ধের জ্ঞান করতে পারে না। এরকমই রূপকে চক্ষু ছাড়া আর কেউ জ্ঞান করতে পারে না। এই যে দর্শন, সাধারণভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় জ্ঞান এবং ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, সেগুলির বিবরণ করা হয়েছে। আরেকটা খুব ইন্টারেস্টিং, হচ্ছে আপনার এই আশ্বমেধিক পর্বে 43, 44 এবং 45 অধ্যায়ে লিখে নিতে পারেন। 43, 44 এবং 45 অধ্যায়ে যথাক্রমে তমগুণ এবং তমগুণের এখানে গুরু শিষ্য সংবাদে একটা ব্যাপার আছে। এবং এই যে প্রশ্ন এবং উত্তর, আমরা দেখেছি পরবর্তীকালের লেট প্রকরণ গ্রন্থ, যেগুলো অর্বাচীন প্রকরণ গ্রন্থ, যে কোনো দর্শনে, বিশেষ করে বেদান্তের, সেখানে গুরু শিষ্যের প্রশ্ন উত্তর ক্রমে ব্রহ্মতত্ত্ব ব্যাখ্যা করা হচ্ছে, বেদান্ত তত্ত্ব ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক আছে? এখন আর এই যে ত্রিগুণ সত্ত্ব রজঃ তম, তা কোনটা? আবার শরীর সম্মিত শাস্ত্র, তো একটু বুঝিয়ে বুঝিয়ে বলছেন যে সত্ত্ব রজঃ তম তিনটে তো গুণ, কিন্তু তমগুণ কোনটা কি করে বুঝতে পারবো? কোনটা দেখলে বোঝাবে, কোন কোন কাজ দেখলে বোঝা যাবে যেগুলো সব তামস? সেটা বলছেন তৃতীয় অধ্যায়, এই 43 অধ্যায় বলছেন তম রজঃ তথা সত্ত্বং গুণান এতান প্রচক্ষতে অন্যান্য মিথুনা সর্বে তথা অন্যান্য অনুজীবিন। একটা একটার সঙ্গে মিশে থাকে, একটা একটা আশ্রয় করে থাকে। এবং শেষকালে গিয়ে ভাগ করে তিনটে অধ্যায়, তিনটে বললেন তো, কিন্তু শেষকালে বললেন এইভাবে একেবারে সেগ্রিগেট করে, সম্পূর্ণ পৃথক করে তিনটে গুণের
লক্ষণ এবং তার ক্রিয়াকর্ম বলা যায় না। রজগুণের মধ্যেও সত্ত্বগুণ আছে, সত্ত্বগুণের মধ্যে রজ এবং তম আছে, সর্বং সর্বাত্মকম। ঠিক আছে, নিয়ম মতে তম যত্র রজস্তত্র প্রবর্ততে, তমগুণ যেখানে নিয়ন্ত্রিত হয় সেখানে রজগুণ সক্রিয় হয়ে ওঠে, আবার রজগুণ যেখানে নিয়ন্ত্রিত হয় নিয়ম মতে তখন সত্ত্বতত্র প্রবর্ততে। ঠিক আছে, এই এরপরে 8 শ্লোক থেকে, এটা 7 নম্বর শ্লোক, 43 অধ্যায় 8 নম্বর শ্লোক থেকে কি কি দেখে বুঝবে এগুলো সব তামসিক কাজ বল। নৈষাত মকং তম বিদ্যাত ত্রিগুণং মোহ সঙ্গীতম, মোহ অধর্ম, নিয়ত পাপকর্মে আগ্রহ, শ্রদ্ধা করার অভাব, সম্মোহ, দান করতে না পারা, ত্যাগ করতে না পারা, কর্ম স্থির করতে সিদ্ধান্ত নিতে না পারা, স্বপ্ন, স্তম্ভ, ভয়, লোভ, শোক, স্তম্ভ মানে স্তব্ধতা, শোক, সুকৃত দূষণম, ভালো কাজ কেউ করেছে তার নিন্দা করছে, অস্মৃতি, বিস্মরণ, অবিপাকশ্চ, নাস্তিক, আর ভিন্ন বৃত্তিতা, যার যা কাজ নয় সেটা করতে যাওয়া, এইগুলো সমস্ত হচ্ছে তামসিক কাজ। অমৈত্রী, বিকৃত ভাব, অকৃতে কৃতমানিত্যম, যে কাজটা করেনি তার ক্রেডিট নেওয়া, কৃতমানি, নিজেকে কৃতমানি মনে করা, কৃতমন্য। আচ্ছা, অজ্ঞানে জ্ঞান ও মানিতা, যেটা জানে না সেই বিষয়ে নিজের পাণ্ডিত্য জাহির করে, জ্ঞানমন্য হয়ে ওঠে। অনার্জব, কুটিলতা, অসঙ্গত্বম, জ্ঞানের অভাব, আর কর্ম পাপম অচেতনা, পাপ কর্ম আর জ্ঞানের অভাব, চৈতন্যের অভাব। গুরুত্বম সমভাবত্বম, অবসিত্বম, নিজেকে সংযত করতে পারে না, বসায় রাখতে পারে না, এই হলো তমভাব। আরো অনেক কিছু বলে যাচ্ছেন, অভিমান, মোহ, রাগ, ক্রোধ, বৃথা ভক্ষণ, খেতে পায়নি তাও খাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, এখন যা ঘটছে সমাজে, দরকার নেই সেই কাজটা করতে যাচ্ছে, প্রয়োজন নেই সেখানে হঠাৎ দান করে খুব ক্রেডিট নিতে যাচ্ছে, শ্রদ্ধার অভাব, এই সমস্ত অনেক কিছু, লম্বা লিস্ট, বিরাট শ্লোকটা, অধ্যায়টা, এবং সেটাকে আবার শুধু কাজটা বলেন, একটু ইলাস্ট্রেট করেছেন। আচ্ছা, এরপরে রজগুণ বললেন। রজগুণের ব্যাপারগুলো খুব মজার, এই শ্লোকটা বেশি নয়, 18টা মাত্র শ্লোক, কিন্তু যা যা কাজকর্ম বলেছেন সেগুলো দেখুন। ঐশ্বর্য, বিগ্রহ, সন্ধি, হেতুবাদ, তর্কাতর্কি করা, রতিশ, প্যাশন, ক্ষমা, সহ্য করতে পারা, সহিষ্ণুতা, সন্তাপ, আয়াস, উৎসাহ, রূপম, রূপ গ্রহণ করা, আকার গ্রহণ করা, সুখ দুঃখ, হিম আতপের বোধ হওয়া, বল, শৌর্য, মদ, অহংকার, রোষ, ব্যায়াম এবং কলহ, ব্যায়াম মানে বিস্তার, এবং কলহ অপি, ব্যায়াম কলহ অপি, ঝগড়া করাটাও রজগুণ। ঈর্ষা, ইপ্সা, আত্মমিচ্ছা, ইপ্সা, হারিয়ে গেল, চতুশ্চত্বরিংশ, ক্রয় বিক্রয়, যুদ্ধ, মমত্ব, পরিপালন, অহং মমত্ব বুদ্ধি আছে, আবার অন্যকেও রক্ষা করে, বধ বন্ধ পরিক্লেশ, ক্রয় বিক্রয়, ছেদন ভেদন কৃন্তন, তারপর উগ্র, দারুণ, আক্রোশ, পরবৃত্তে অনুরাগিতা, অন্যের ধন সম্পদ দেখলে তার প্রতি খুব আকর্ষণ, লোক চিন্তা, অনুচিন্তা, আবার মানুষের জন্য চিন্তাও করছে, আবার মৎসরও করছে, আবার পরিপালনও করছে, মৃষাবাদ, মৃষাদানং, বিকল্প পরিভাষণম, নিন্দা, স্তুতি, প্রশংসা, প্রতাপ, পরিচর্যা, শুশ্রূষা, সেবা, তৃষ্ণা, নয়, প্রমাদ, পরিবাদ, পরিগ্রহ,
এই সমস্তগুলো বললেন। আশির যুক্ত কর্মাণি, মঙ্গল কর্ম, পূর্ত কর্ম, পৌর্তানি বিবিধানি কর্মাণি, স্বাহাকার মানে যজ্ঞ, নমস্কার, স্বধাকার বসৎক্রিয়া মানে শ্রাদ্ধাদি কর্ম, যাজন এবং অধ্যাপনা এইসব করবে। আরো দান ও প্রতিগ্রহ, প্রায়শ্চিত্ত, মঙ্গল, হিংসা, যুগুপসা, পরিতাপ, প্রজাগর, কিছুতেই ঘুমোতে পারছে না দুশ্চিন্তায়। ওই এর যেমন হয়েছিল ধৃতরাষ্ট্রের প্রজাগর পর্বই একটা হয়ে গেল। দম্ভ, দর্প, রাগ, রাগ মানে এখানে অনুরাগ, আকর্ষণ, অ্যাট্রাকশন, ভক্তি, ডিভোশন, প্রীতি, প্লেজার, প্রমোদনম, এনজয়মেন্ট, হ্যাঁ বিনোদন যাকে বলছি আমরা আজকাল, দ্যুত, পাশা খেলা, জনবাদ অনেক কথাবার্তা বলা, সম্বন্ধা, স্ত্রী কৃতাশ্চর্যী, আচ্ছা স্ত্রীলোকের সঙ্গে সম্পর্ক। এখানটা খুব সুন্দর, নৃত্য, বাদিত্র, গীতানাং প্রসঙ্গা যে চ কেচন, এই হলো সমস্ত কামবৃত্তা প্রমোদন্তে সর্ব কাম সমৃদ্ধি। ওকে, আচ্ছা ম্যাডামের জন্য একটা সুন্দর ব্যাকরণের ব্যাপার আছে, আমি সব নোট করলাম, কোথায় গেল? একটা তো জয়ন্তী বললাম, আর একটা আচ্ছা দেখছি। আর তারপরে শেষকালে 45 অধ্যায় বললেন কি না, সত্য গুণের কি কি কাজ। হ্যাঁ 254 পাতা পেয়েছি। এখানে আছে ওই একই আত্মনে পদ হবে, সেটা পরস্ময় পদ করে দিয়েছেন। জিজ্ঞাসন্ত পরস্পরম, ঠিক আছে, এই সাধু সন্তরা এক জায়গায় জড়ো হয়ে জ্ঞান আকাঙ্ক্ষা করে পরস্পর আলোচনা করেন। বৃহস্পতি, ভরদ্বাজ, গৌতম, ভার্গব তারা সবাই কি করলেন, উপগম্য ঋষয় পূর্বং জিজ্ঞাসন্ত পরস্পরম। আমাদের ছাত্রেরা এরকম লিখলে, ম্যাডাম পার্বতী কি করবো আমরা জানি না, এক তো জয়ন্তী দিচ্ছে, জিজ্ঞাসন্ত বলে দিচ্ছে, জ্ঞান শ্রু স্মৃতি দৃশাং সন, সন প্রত্যয় করলে জ্ঞান ধাতু আত্মনেপদী হবে, সেটা পালন করলেন না। যাই হোক, উত্তপরং প্রবক্ষ্যামি তৃতীয়ং গুণম উত্তপম সর্বভূত হিতং লোকে। এই যে লোকে পৃথিবীতে সমস্ত জীবের, শুধু মানুষের না, সমস্ত জীবলোকের যা করেন যে ধর্ম, সজ্জনেরা শতাং ধর্মম অনিন্দিতম, সজ্জনের সত্ত্বগুণের যা ধর্ম, যা অবিনিন্দিত, আনন্দ, প্রীতি, প্রকাশ, সুখ, অকার্পণ্য, সন্তোষ, ক্রোধের অভাব, শ্রদ্ধা, ক্ষমা, ধৃতি, অহিংসা, সমতা, সত্য, ঋজুতা, সরলতা, অক্রোধ, অনসূয়া, সুচিতা, দক্ষতা, পরাক্রম, জ্ঞান, সেবা, শ্রম, এগুলো সবই তিনি অকারণেই করেন। মুধা, মুধা জ্ঞানং, মুধা বৃত্তং, মুধা সেবা, মুধা শ্রম, নিষ্কারণ প্রণয় এবং যো মুক্ত ধর্ম স্যাৎ সহ অমূত্র অত্যন্তম অশ্নুতে। তিনি অমূত্র, পরলোকে অত্যন্তম মানে অন্ত আর তার থাকে না, অন্তহীন হয়ে যা। নির্মম, নিরহংকার, নিরাশী, সর্বতঃসম। নির্মম হচ্ছেন, নিরহংকার হচ্ছেন, অহং মমত্ব বুদ্ধি তার থাকছেন না, অকামভূত তার কামনার কিছু থাকছে না, শতাং ধর্ম সনাতন। বিশ্বম্ভ, সদালাপ, হৃ, তিতিক্ষা অপেক্ষা সহ্য, ত্যাগ, অতন্দ্রতা, আনৃশংস্যম অনিষ্ঠুরতা, অসংমোহ সম্মোহ না হওয়া, দয়া, ভূতেষু অপৈশুনম, সর্বজীবেষু অপৈশুনম, নিষ্ঠুর কর্মের না করা মানে বধ বন্ধাদি না করা,
হর্ষ, তুষ্টি, বিস্ময়, বিনয়, সাধুবৃত্তি, শান্তিকর্ম, শুদ্ধি, শুভ বুদ্ধি, উপেক্ষা মানে লোককে অবহেলা করা নয়, মানে আকাঙ্ক্ষা না থাকা, পরিত্যাগ, নির্মমত্বম, আর ওই একই কথা বলছেন, মুধা দানম, মুধা যজ্ঞ, মুধা অধিতম, মুধা ব্রতম, মুধা প্রতিগ্রহ মানে কোনো কামনা না করে, নিষ্কাম, মুধা মানে এখানে নিষ্কাম হয়ে যিনি যজ্ঞ, দান, ব্রত, ধ্যান সবকিছু করতে পারেন, দান, প্রতিগ্রহ সবই যিনি এইভাবে করেন, তিনি দিবং প্রাপ্যতু তে ধীরা কুর্বাতে বই তত মুনি, এরকম ভাবে এরা মুক্ত হয়ে যান। শেষকালে বললেন অধ্যায়ের শেষে, প্রকীর্তিতা সত্ত্বগুণা বিশেষত গুণবৃত্তম এবচ, সেই গুণ থাকলে কি বৃত্তম কি আচরণ হয় সেগুলোও আমি বললাম। পরের অধ্যায় 46 অধ্যায় আরম্ভ করলেন যে দেখুন এটা বলছেন ব্রহ্মা, সত্যগুণ, রজগুণ, তমগুণ পৃথকভাবে বললাম, কিন্তু সম্পূর্ণ সর্বপ্রকারে পৃথকভাবে বিচ্ছিন্ন ভাবে তার উপদেশ করা যায় না, কারণ ওই তিনটে গুণকে অবিচ্ছিন্ন রূপেই ক্রিয়াশীল দেখা যায়। সকল গুণই পরস্পর সংযুক্ত, পরস্পরের উপর নির্ভরশীল, পরস্পরে আশ্রিত এবং পরস্পর অনুগামী। এবং এইখানে এক জায়গায় কেউ প্রশ্ন করছেন, আমি মোক্ষ ধর্ম শুনতে চাই। তা দেখুন, মোক্ষ ধর্ম ভীষ্ম উপদেশ করলেন কোথায়? মোক্ষ ধর্ম পর্বে, শান্তি পর্বে। কিন্তু এইখানে এসেও আমার প্রশ্ন করছে যে মোক্ষ ধর্ম শুনতে চাই, সেখানেই ওই গুরু শিষ্য সংবাদ এসেছে এবং সেই উক্তি প্রত্যুক্তি বারবার আলোচনা হচ্ছে। গুরু স্বরূপ আমি আগে বলেছি সমস্ত, কোন অধ্যায়ে কত নম্বর শ্লোকে, জীবন মুক্ত কত নম্বর শ্লোকে, সেগুলো আমি আগে বলেছি। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এটা খুব অ্যালিগোরিক্যাল, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আমি সেই জায়গাগুলো বলেছি, ওই জন্য শ্লোকগুলো বলে দিলাম। এরপরে যদি আপনাদের কিছু বলার থাকে, কিছু যোগ করার থাকে, কিছু মন্তব্য করার থাকে, কিছু চাইবার থাকে, সেটা বলতে পারেন। মনে করিয়ে দিই, বিশ্ববাণী প্রকাশনে অনুগীতা পর্ব 17 অধ্যায় থেকে 66 অধ্যায় পর্যন্ত। ম্যাডাম ওই যে রজগুণের মধ্যে বলেছেন নিত্য বাদিত্র গীতা নাং, ওই জায়গাটা আরেকবার একটু বলে দিন, বুঝিয়ে দিন। একটা সেকেন্ড আমাকে সময় দিন। অনুগীতা সমাপ্তা 66 অধ্যায় গিয়ে। হ্যাঁ বলুন। ওই যে রজগুণের যে লক্ষণ, তাতে নিত্য বাদিত্র গীতা নাং, ওটা ঠিক ইয়ে হয়নি, বুঝতে পারিনি, ওটা আরেকবার বলে দিন। কোনটা কোনটা? রজগুণের লক্ষণে নিত্য বাদিত্র গীতা নাং মানে নিত্য বাদ্য গীত, এদের কি করতে হবে এই ব্যাপারে উৎসাহ নাকি? তারা গীত বাদ্য নৃত্য প্রিয় হবে, অনুষ্ঠান করবে, নাচ গান বাজনা, রজগুণ তো সমস্ত বিনোদনই তো রজগুণ। ওই বললো না, ধর্ম অর্থ কামও তারা ত্রিবর্গের সেবা করেন, কিন্তু একটাতে আর একটা ক্ষতি না করে। যুদ্ধও করছে, কলহও করছে, নৃত্য গীত বাচিত্র করছে, দান ধ্যানও করছে, একটু অহংকারও করছে, যুদ্ধও করছে। কারণ 60 গুণ না হতে রাজা রজগুণ না থাকে কিছু রাজত্ব চালাতে পারবে না। হ্যাঁ, যুদ্ধে তো ইচ্ছাও তখন কমে যাবে, উৎসাহ এবং কর্ম, কিন্তু তামস কর্ম না করে।
শ্রদ্ধাবান, তিতিক্ষা, সহ্য গুণ, সমস্ত সদ্গুণগুলো তার আছে, এবং তারপরে উৎসাহ, যে কোনো কাজে উৎসাহ, সেই একই সঙ্গে তিতিক্ষা, ক্ষমা, এগুলো আছে। আর আচ্ছা কিছু? ঠিক আছে, না বুঝতে পেরেছি এবার এটা। আচ্ছা, আর কারো কিছু বলার থাকলে বলুন। এইখানে যখনই মুখ্য ধর্ম বললেন তখন দর্শন বলতে আরম্ভ করলেন। সাংখ্য দর্শন এখানে ব্যাখ্যাত হয়েছে, বেদান্ত, তারপরে ওই রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ইন্দ্রিয়, কোন ইন্দ্রিয়ের কোন গুণ কিভাবে কাজ করে, ন্যায় বৈশেষিক দর্শন, সেগুলো সেখানে গিয়েছে। এইভাবে খানিকটা মীমাংসাও আছে। বলছি, অধৈর্যের সঙ্গে একজনের সংলাপ, যে অধৈর্যের সঙ্গে ব্রাহ্মণের তর্ক হচ্ছে যে পশুবধ করলে কি করে পাপ না হবে। সেখানে অধৈর্যের সঙ্গে সংলাপ। এবং ভক্ষ অবক্ষ, খানিকটা ধর্মশাস্ত্র আছে, ভক্ষ অবক্ষ বিচার 47-48 অধ্যায়ে। মানে যজ্ঞে পশুবধ নিয়ে যে তর্কটা আছে, যজ্ঞে ছাগ একেবারে ওইভাবেই বলে মনে হবে 4 ভাগ কথা বলছে, তা নয়। তিনি পূর্বপক্ষ, তিনি বলছেন যে যজ্ঞে যে ছাগকে বধ করছো তাতে কেন পাপ হবে না, ছাগ বধ না করে অন্য কিছু করা যায় কি না। হুম হুম হ্যাঁ, অধৈর্য আর জ্যোতি। অধৈর্য, একজন অধৈর্য ব্রাহ্মণ এবং একজন জ্যোতি মানে অন্তঃসুজাত রহস্যই মানে সন্ন্যাসী। হুম, তো ওই 31 অধ্যায়ের পরে এটা হচ্ছে 33 অধ্যায়, এখানে মীমাংসার আলোচনা হচ্ছে। যেমন ওই সন্ন্যাসী জিজ্ঞেস করছেন, অধৈর্য জ্যোতি সংবাদং। এখানে দেখুন জ্যোতি আর অধৈর্য, তা অল্পাচতরম, তার তো পূর্বনিপাত হবে, জ্যোতি 2 অক্ষর, অধৈর্য 3 অক্ষর, কিন্তু এখানে অধৈর্য জ্যোতি এই সমাস হয়েছে, এইভাবেই সমাসটা করা হয়েছে সমস্ত পদ। এখানে বলছেন অত্রাপি, প্রথম শ্লোক 33 অধ্যায়, অত্রাপি উদাহরন্তি ইমম ইতিহাসং পুরাতনম অধৈর্য জ্যোতি সংবাদং তং নিবোধ যশস্বিনী। এখন যজ্ঞ কাজ করছেন এক অধৈর্য, তিনি পশুবধ করছেন, প্রক্ষ্যমানং পশুং দৃষ্ট্বা যজ্ঞ কর্মণি অথ অব্রবীত কে জ্যোতি অধৈর্যম
তো অধৈর্যকে জ্যোতি বললেন, কি বললেন? হিংসা ইয়ম ইতি, হিংসে ইয়ম ইতি। এক অধৈর্য যজ্ঞ কার্যে ছেদন করবার জন্য একটি ছাগকে প্রক্ষণ করছে, মানে তার উপর জল ছেটাচ্ছে। এটা দেখেই নিকটে উপবিষ্ট জিতেন্দ্রীয় জ্যোতি তাকে নিন্দা করে বললেন, এটা তো হিংসা করছো। অধৈর্য তাকে বলছেন, কোথায় হিংসা করছি? এই ছাগ তো মরবে না, পরন্তু মঙ্গলযুক্ত হবে, এইরকমই যজ্ঞের শ্রুতিতে বেদে বলা হচ্ছে। এখন অধৈর্য বলছে, এর শরীরে পৃথিবীর যে অংশ আছে তা পৃথিবীতে যাবে, জলের অংশ জলে যাবে, চোখ সূর্যে যাবে, কান দিকের মধ্যে লয় পাবে 10 দিকে, আর প্রাণ আকাশে গমন করবে। অতএব আমি বেদ বিহিত মার্গে আছি, আমার কোনো দোষ নেই। জ্যোতি বলছেন, যজ্ঞে প্রাণ নাশ হলে আপনি যদি ছাগের মঙ্গল দেখতে পান, তাহলে যজ্ঞটা তো ওই ছাগের জন্য হচ্ছে, সেই যজ্ঞে আপনার প্রয়োজন কি ভেবে দেখুন। প্রায় 4 ভাগ। এবং এই প্রাণ বিয়োগ আপনার হাতে হচ্ছে, এটা যদি এর মঙ্গল হয় মানে ছাগলটার, তবে এই ছাগ আপনাকে মানে অধৈর্যকে মাতা পিতা মাতা সখা বলে মনে করুক, আর আপনিও এই পরাধীন পশুটাকে স্বর্গে তুলে দিয়ে স্বর্গে পাঠিয়ে নিজেকে ওর ভ্রাতা এসব মনে করুন। মানে বুঝতে পারছেন অধৈর্যকে কি বললো? ছাগল বললো না। এইসব চৈতন্য না থাকায় এর শরীরটা কাঠের মতো হয়ে গেছে, সুতরাং আপনি একে বধ করতে পারছেন। যজ্ঞ করবার সময় অভিলাষী লোকদের পশুই কাঠ হয়ে থাকে, ঠিক আছে? অহিংসা সমস্ত ধর্মের শ্রেষ্ঠ, এটাই হচ্ছে অহিংসা সর্বধর্মাণাম ইতি বৃদ্ধানুশাসনম, যদ অহিংস্রম তৎকার্যম ইতি বিদ্মহে, অহিংসা ইতি প্রতিজ্ঞেয়, অহিংসা ইতি প্রতিজ্ঞা, যদি বক্সামি অতঃপরম সক্ষং বহুবিধং করতুম, আমি যদি এখন প্রতিজ্ঞা করি অহিংসা নিয়ে, তাহলে অনেক কিছুই আমি করতে পারি যা আপনার কাজের ক্ষতি করবে। তারপরে বলছেন, অহিংসা সর্বভূতানাম নিত্যম অশ্মাসু রোচতে, তাহলে সমস্ত জীবের প্রতি অহিংসা করা এটাই আমাদের পছন্দ। কে বলছে? ওই জ্যোতি। প্রত্যক্ষত সাধয়াম ন পরোক্ষম উপাসমহে, এটা আমরা প্রত্যক্ষ ভাবেই সাধন করব। আমি হিংসা শূন্য কাজ করব। আপনি ভূমির গন্ধ ভোজন করুন, জলমগ্ন রস পান করুন, তেজের রূপ বায়ুর গুণ স্পর্শ করেন, আকাশের গুণ শব্দ আপনি শুনতে পারেন, এবং মনের সাহায্যে সকল পদার্থকেই আপনি মনন করতে পারেন। অথচ এই সমস্ত ভূত প্রাণবান বলে মনে করেন, এসব ভূতকেই আপনি প্রাণবান মনে করেন। এই তর্ক, ঠিক আছে? ওই তারপরে যজ্ঞে কি কি হবে, কেন যজ্ঞ ঠিক আছে, এরপরে আবার ব্রাহ্মণ এবং অর্জুনের একটা সংলাপ, সেখানে আবার কার্তবীর্য এবং সমুদ্রের একটা সংলাপ আছে। এখানে আবার অলর্ক আর সমস্ত ইন্দ্রিয়গুলোর একটা সংলাপ আছে, সেটা হচ্ছে 35 অধ্যায়। এখানে আমরা মনে করতে পারি যে কেন উপনিষদে ইন্দ্রিয়গুলো নিজেরা যে
শক্তিমত নয়, এটা প্রমাণ হয়েছিল। তাহলে চৈতন্যের শক্তিতেই, আত্মার শক্তিতেই তারা শক্তিমত হয়ে নিজ নিজ কার্য করে। আর একটা উপনিষদে গল্প আছে যে সব ইন্দ্রিয়গুলো মনে করেছিল আমি শ্রেষ্ঠ। তোমার ঠিক আছে, তুমি শ্রেষ্ঠ, ঠিক আছে। তখন এক এক করে চলে গেল শরীর ছেড়ে। তারপরে কিছুদিন পরে ফিরে এলো, বললো আমি যে ছিলাম না, তোমরা কে কেমন ছিলে বলো? চোখ চলে গেল, কান চলে গেল, নাক চলে গেল, এইভাবে আর কি এক একটা ইন্দ্রিয়। তখন কি হলো, অন্যরা উত্তর দিল, না আমরা ভালো ছিলাম, এই চোখে দেখতে পাচ্ছিলাম না, না আমরা ভালোই ছিলাম, আমি কানে শুনতে পাচ্ছিলাম না, বাকি সব ঠিকঠাক ছিল। এরকম সব কটা ইন্দ্রিয় বললো। তারপর যখন প্রাণ উঠে দাঁড়ালো, দিয়ে বললো ঠিক আছে এবার তাহলে আমি যাই। আচ্ছা, তোমরা তো বললে তোমরাই সব শ্রেষ্ঠ, তখন তো প্রাণ যদি শরীর থেকে বেরিয়ে যায় তাহলে কি হবে? বেঁচেই থাকবে না। তখন সবাই তার পায়ে পড়লো যে না, আমরা স্বীকার করছি তুমি শ্রেষ্ঠ। এই যে প্রাণবায়ু, যে বায়ুর মধ্যে প্রাণপান সমান উদান জ্ঞানম, এইটা এখানে ব্যাখ্যা আছে ওই ব্রহ্মবৃক্ষের ওখানেও। আর অর্জুন মিশ্র তাকে দীর্ঘ ব্যাখ্যা করেছেন, টিকা করেছেন। এই সমস্ত জায়গাটাই 31 থেকে 39 পর্যন্ত টিকাকারেরা প্রত্যেকেই দীর্ঘ সময় নিয়ে দর্শনের সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করেছেন। আর সাক্ষাৎ ব্রহ্ম জিজ্ঞাসা 44 অধ্যায় অর্জুন বলছেন, ব্রহ্ম যৎ পরমং জ্ঞেয়ং তৎ মে ব্যাখ্যাতুম অর্হসি, তন্মে ব্যাখ্যাতুম অর্হসি। দেব পরম জ্ঞেয়, শ্রেষ্ঠ জ্ঞাতব্য বিষয় কি? মানে ব্রহ্ম। তাহলে পরমং ব্রহ্ম যৎ জ্ঞেয়ম আত্মানং বিদ্ধি তৎ বিজিজ্ঞাসস্য তৎ ব্রহ্ম। সেই যে শ্রেষ্ঠ জিজ্ঞাসার বিষয় হচ্ছে পরব্রহ্ম। তৎ মে ব্যাখ্যাতুম, তৎ ব্রহ্ম, এই জন্য ক্লিবলিঙ্গ। মে ব্যাখ্যাতুম অর্হসি, আপনি আমাকে সেটা ব্যাখ্যা করুন। কাকে বলছেন? বাসুদেবকে বলছেন, কৃষ্ণকে বলছেন। আচ্ছা বেশ, তারপর কি বলছেন? কারণ বাসুদেব তার আগে বলেছেন তুমি আমার মনকে ব্রাহ্মণ বলে বলো, অনেক ক্ষেত্রজ্ঞ বলেছো, সেই ক্ষেত্রজ্ঞ আমি, ঠিক আছে, এটা ভগবান বললেন। তখন যে ব্রাহ্মণ ব্রাহ্মণী ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সবই আমি, বিশ্বরূপ দর্শন মনে করুন। তখন অর্জুন বাসুদেবকে বলছেন, ভবতো হি প্রসাদেন সূক্ষ্মে মে রমতে মতি, আপনার প্রসন্নতার ফলেই, আপনার প্রসাদে, আপনার আশীর্বাদেই এই সূক্ষ্ম বিষয়ে, সূক্ষ্মে তত্ত্বে মে মতি রমতে, আমার মন আকৃষ্ট হচ্ছে, জানতে ইচ্ছে করছে। আবারও বাসুদেব বললেন, অত্রাপি উদাহরন্তি ইমাম ইতিহাসং পুরাতনম সংবাদং মোক্ষ সংযুক্তং শিষ্যস্য গুরুণা সহ। শিষ্য এবং গুরুর সংবাদ মানে সংলাপ, কি বিষয়ে? মোক্ষ সংযুক্তম, ঠিক আছে। তখন উনি বললেন যে আমি আপনার কাছে শিষ্য হলাম, আমাকে বলুন। তখন বাসুদেব তো শিষ্যের গল্প বলে যাচ্ছেন। শিষ্য প্রশ্ন করলেন কি, খুব ছোট্ট অধ্যায়টা, 12টা মোটে শ্লোক, 44 অধ্যায়। শিষ্য কি জিজ্ঞেস করলেন গুরুকে, আমি কোথা থেকে এসেছি? কুতশ্চ অহং কুতশ্চ ত্বম তৎ সত্যং ব্রূহি যৎ পরম। কুতো জাতানি ভূতানি স্থাবরাণি চরাণি চ, কেন জীবন্তি ভূতানি তেষাম আয়ুশ্চ কিং পরম, কিং সত্যং কিং তপো বিপ্র, কে গুণা সদ্ভির ইরিতা, কে পন্থানঃ শিবাশ্চ সুখ, কোন পথ মঙ্গল হবে, কিং সুখম কিং চ দুষ্কৃতম, কি সুখ কি বা দুষ্কৃত, কি ন্যায় কি অন্যায়, এতান মে
প্রশ্নান ভগবান যথা তথ্যেন সুব্রত, মানে ব্রুহি। আচ্ছা দেখুন, নাসদীয় সূক্তে ছিল কুত আজাতা কুতেয়ং বিসৃষ্টি, ঠিক আছে, সেখানে প্রশ্ন ছিল। তারপরে আমরা উপনিষদে প্রশ্ন পেয়েছি, এসব নাসদীয় সূক্ত ছিল ইয়ং বিসৃষ্টির যত আভুব ইয়ং বিসৃষ্টির যত আভুব ইত্যাদি। এখন উপনিষদে কি বললো, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যত প্রজন্তি অভিসংবিশন্তি। তাহলে যত মানে যস্মাৎ কারণাৎ ইমানি ভূতানি, এই সমস্ত ভূত জাতানি জন্মেছে, যেন যার কারণে যার কৃপায় ভূতানি জীবন্তি, এই ভূত সকল বেঁচে আছে, অস্তিত্ব টিকে রেখেছে। আর যত প্রজন্তি মানে যেখানে শেষ হয়ে যায়, প্রলয় যেখানে গিয়ে শেষ হয়, মিশে যায়। অভিসংবিশন্তি, অভি একেবারে ভিতরে গিয়ে, সং মানে সম্যক রূপে, বিশন্তি ভেতরে ঢুকে শেষ হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেইটা আমি জিজ্ঞেস করছি, তন্মে ব্রুহি, এখানে ঠিক একই। তখন তিনি বললেন, ওখানে উপনিষদে কি বলেছিল যে তৎ বিজিজ্ঞাসস্য তৎ ব্রহ্ম, সেই কথা জিজ্ঞেস করো, তিনি হচ্ছেন ব্রহ্ম, ঠিক আছে। এখানে ওই কথা বলছে, আমি কোত্থেকে জন্মেছি, তুমি বা কোত্থেকে, আপনি বা কোথা থেকে জন্মেছেন, কি সত্য সত্যিকারে বলুন। এই সমস্ত ভূত সকল স্থাবর এবং জঙ্গম, স্থাবর আনি চরানি চ, কোথা থেকে জন্মেছে, কেন জীবন্তী ভূতানি যেন জাতানি জীবন্তী তৎ বিজিজ্ঞাসস্ব তৎ ব্রহ্ম, গুরু বলেছিলেন। তা এই ভূত সকল বেঁচে আছে কি করে, কার ফলে, কার কাজে, তেষাম আয়ুষ্ট কিং পরম, কতদিনই বা তারা এইভাবে বেঁচে থাকবে, মানে শেষকালে গিয়ে কি হবে। কিং সত্যং কিং তপঃ, কে গুণা সদ্ভির ইরিতা, সত্যই বা কি, তপই বা কি, কোন পথ হচ্ছে শুভ, শিব পথ মঙ্গল, আর কি সুখ কিবা দুষ্কৃত, প্রশ্নান এতান আমাকে, ঠিক আছে। 11 শ্লোকে বলছেন, হে ধর্মজ্ঞ গণের মধ্যে শ্রেষ্ঠ গুরু, পরম কৌতূহলং মম, আমার প্রবল কৌতূহল, মোক্ষ ধর্মার্থ কুশল ভবান, মোক্ষ ধর্মের বিষয়ে আপনি সুদক্ষ, লোকে সুগীয়তে, আপনার কথা সমস্ত ভুবনে বলা হয়। মোক্ষ ধর্মার্থ কুশল, সর্ব সংশয় সংক্ষেত্তা ত্বদ অন্য ন বিদ্যতে, সমস্ত সংশয় উচ্ছেদকারী, সংক্ষেত্তা ছেদনকারী, ত্বদ তৈবফলা আপনার থেকে অন্য, আপনি ভিন্ন অন্য কেউ নেই। সংসার ভীরব চৈব, সংসারে যারা ভীরু, প্রথমা বহুবচন, সংসারে যারা ভীত হয়ে আছে, মোক্ষ কামা তথা বয়ম, আমরাও আপনার কথা বলি। আর সংসার মানে জাতস্য ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ সর্বাম সর্বম অনিত্যম সর্বে বিনাশান্তা, এটা আগে বললো। তাহলে এখন কি বলছে, মোক্ষ কামা বয়ম, আমরা মোক্ষ আকাঙ্ক্ষা করছি, আপনি মোক্ষ উপদেশ করুন। 41 অধ্যায় থেকে গুরুর উপদেশ আরম্ভ হলো। ব্রহ্মণা উক্তম ইদং ধর্মম বিপ্র বর সেবিতং বেদ বিদ্যাং সমাশ্রিত্য তত্ত্বভূতার্থ ভাবনম জ্ঞানং তু এব পরং বিদ্মঃ সন্ন্যাসং জ্ঞানং পরম, ঠিক আছে। সর্বভূতস্থম আত্মানং সর্বাতিগম, এই আর কি আত্মার স্বরূপ বলে গেলেন 41 অধ্যায়। ওইখানে আছে ঋষিরা পর্যন্ত, দেবতারা পর্যন্ত পরস্পরম জিজ্ঞাসন্ত বর্তন্তে, পরস্পরকে জিজ্ঞাসা করেন।
নমো ব্রাহ্মণে। আচ্ছা, আজকে আমি এখানে শেষ করছি, একটু লম্বা হয়ে গেল। আমি দুঃখিত নই, আপনারাও দুঃখিত হবেন না। আমি যে কথাটা এখন বলবো সেটা শুনলে পরে, সেটা হচ্ছে এই যে আগামী 14 এবং 21 তারিখ আমি ক্লাস নিতে পারবো না, কারোর ক্লাস নিতে পারবো না। আমি অধ্যাপক দেবব্রত মুখোপাধ্যায়কে অনুরোধ করেছি কোনো ব্যবস্থা করতে, হয়তো তিনিই ক্লাস নেবেন। আমি এও বলেছি যে আমার অনুগীতা একটু আভাস দেওয়া হয়েছে, পড়ানো হয়েছে, আপনি যদি মনে করেন গীতা পড়াতে পারেন, বা অন্য কেউ যদি কিছু পড়ান, সিলেবাস তো অনেকটাই আছে। 14 এবং 21 তো পারবোই না, 28 পারবো কিনা এখন বলতে পারছি না। সুতরাং আপনাদের একটা মাঝখানে, হ্যাঁ, একটু অবসর হবে, আমার থেকে অবসর। আশা করি আপনারা আনন্দে থাকবেন। যদি 28 তারিখের আগে তো ক্লাস নিতে পারবো না, 21 তারিখেও নেব না, সুতরাং এর মধ্যে বড়দিন আসবে। লোক ও কল্যাণে যিনি জীবন দিয়েছিলেন, যীশু খ্রিস্টের জন্মদিন, আর অনেক কিছুই বিশ্বের ইতিহাসের সেই উৎসব এবং ত্যাগের শিক্ষা আপনাদের জীবনে সার্থক হোক। ঠিকভাবে উৎসব করুন, বিপদে যাবেন না, বিপদে পড়বেন না, সকলের শুভকামনা করলাম। ঠিক আছে? ধন্যবাদ, নমস্কার। প্রণাম নেবেন ম্যাম। প্রণাম নেবেন ম্যাম। হ্যাঁ, আগামী রবিবার, তারপরে রবিবার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তো রাখলাম, বেরিয়ে গেলাম।